কিয়ামতের দিন তোমাদের রবের সম্মুখে তুমি তানে খাড়া রইবাই, তোমাদের প্রভু তোমাদের স্রষ্টার কাছে তুমি তানে খাড়া রইবাই। কতদিন পর্যন্ত রইবাই? তাফসীর ইবনে কাসির বিভিন্ন রওয়ায়াত আনছেন। এক রওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানও খাড়া রইবা। আর এক রওয়ায়াত আনছেন 70,000 বছর মানুষ খাড়া রইবা। আর এক রওয়ায়াত আনছেন 40,000 বছর খাড়া রইবা। কিন্তু আবু হুরায়রা তাকি রওয়ায়াত আল্লাহর রাসূলে ফরমাইছেন, আবু হুরায়রা কইতরা বুঝেন নবীজি কইছেন শুনছি কিয়ামতের দিন মানুষ 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। এই খাড়া রইতে সময় কোনো কষ্ট আসেনি। হাসরের ময়দানের নমুনাটা কি রকম হইব? মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে ফরমাইছেন মাথার উপরে সূর্য থাকব। মাথার উপরে সূর্য হইতে সময় কতটুক? 2টি রওয়ায়াত দেখলাম, একটা দেখলাম 2.5 হাত বা 2.5 গজ হইব বা 2.5 হাত হইব। সামান্য উপরে সূর্য থাকব। সূর্যের অতি বেশি তেজ মানুষের শরীরের মধ্যে লাগব। পায়ের মধ্যে তো কোনো জুতার সিস্টেম থাকতো না, খালি পায়ে তাম্বার জমিনের মধ্যে বাবা চলতে লাগবো। এই সময় হাসরের ময়দানে মানুষ খাড়া রইবা। ও সময় মানুষের গাম বাইর হইব শরীর তাকিয়া, গামিতে গামিতে যার যারে গুনার অনুবাদে কেউ হাঁটু পর্যন্ত কোনো মানুষ ডুবিব, কোনো মানুষ কোমর পর্যন্ত ডুবিব, কোনো মানুষের গলা, কোনো মানুষের খান, এই পর্যন্ত মানুষ হাসরের ময়দানও নিজের গামের দ্বারা মানুষ এইভাবে মানুষ ডুবিতে থাকবো বাবা। একাধারে কতদিন পর্যন্ত হাসরের ময়দানও থাকবা? 50,000 বছর চিৎকার দিবা, ডাকিবা আল্লাহরে, কইবা ও আল্লাহ আমরার বিচার কান্তা আরম্ভ করি দেও। আমরা এক সাইড লইলাইম, হয় দুজকি হইম নতুবা বেহেস্তি হইম। 50,000 বছর পর্যন্ত তাদের ডাকের সাড়া কেউ দিত নাই। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একাধারে মানুষ 50,000 বছর পর্যন্ত রইবা। কেউ মানে তাদের ডাকর জবাব দিত নাই, কোনো জবাব নাই। একাধারে 50,000 বছর পর্যন্ত চলিতে থাকব। হাসরের ভয়াবহ দিন, কঠিন দিন। ফৌসার লগে লগে রাসূলুল্লাহ দেখছা মানুষে কিছু মাফর মধ্যে কম দেয়। মাফ ওজন ফেটু ফাইয়া ওটা দিয়ে একটা মাপ আছে না, মাপকাঠির মধ্যে কম করে। ইবনে মাজা নাসাই শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার জমিনে তশরিফ নিলা, আল্লাহর রাসূলে দেখলা এক শ্রেণীর মানুষে মাফর মধ্যে কম দেন। আর তারা কিতা করন? দিতে সময় কম দেয় না, লইতে সময় আবার বেশ করিয়া লয়, লইতে সময় ফুরা করি লয়। ও আল্লাহর যাতে আমরা নবীরে জানাইয়া দিলাইলা, ও নবী আপনি তাদের জানাইয়া দেও, খবর খান পৌঁছাইয়া দেও। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দিতরা, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় কম দিব, দিতে সময় তারা মানুষের কম দিব। মাফো খালি দিতে সময় চাইব কম দিত। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর লইতে সময় তারা কি করব? বেশি লোয়ার খালি চিন্তা ধারণা করব, ফুরা করি তারা লইব। ও নবী তারা কি জানে না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি জানে না তারা একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া দুনিয়ার পেটো যাইতে লাগবো, তারা মৃত্যুবরণ করব, আর একবার সারা ইয়া আমার কাছে হাজিরি দিতে লাগবো। তারা আমার কাছে কিন্তু প্রত্যেক আমার সামনে হাজিরি দিতে লাগবো। নবী তাদের জানাইয়া দেও লিয়াউমিন আযীম, কিয়ামতের দিন বড় কঠিন দিন, বাড়ি দিন, তারা জানাইয়া দাও ও আমার বান্দারে কিয়ামতের দিন অত কঠিন একটা দিন আছে। এই দিনটা কি পরিমাণ দিন? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুনিয়ার 1000 দিনে কিয়ামতের এক দিন হইব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আবার আল্লাহর কাছে জানায়
ও আমার বন্দারা, তুমি তান খাড়া রইবা কোন দিন? কিয়ামতের দিন তোমাদের রবের সম্মুখে তুমি তান খাড়া রইবা। তোমাদের প্রভু তোমাদের স্রষ্টার কাছে তুমি তান খাড়া রইবা। কতদিন পর্যন্ত রইবা? তাফসীর ইবনে কাসীর বিভিন্ন রাওয়ায়াত আনছেন। এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানও খাড়া রইবা। আর এক রাওয়ায়াত আনছেন 70,000 বছর মানুষ খাড়া রইবা। আর এক রাওয়ায়াত আনছেন 40,000 বছর খাড়া রইবা। কিন্তু আবু হুরায়রা তাকি রাওয়ায়াত আল্লাহর রাসূলে ফরমাইছেন, আবু হুরায়রা কইতরা নবীজি কইছেন শুনছি কিয়ামতের দিন মানুষ 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। এই খাড়া রইতে সময় কোনো কষ্ট আসেনি। হাসরের ময়দানের নমুনাটা কি রকম হইব? মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে ফরমাইছেন মাথার উপরে সূর্য থাকব। মাথার উপরে সূর্য হইতে সময় কতটুক? 2টি রাওয়ায়াত দেখলাম। একটা দেখলাম 2.5 হাত বা 2.5 গজ হইব বা 2.5 হাত হইব। সামান্য উপরে সূর্য থাকব। সূর্যের অতি বেশি তেজ মানুষের শরীরের মধ্যে লাগব। পায়ের মধ্যে তো কোনো জুতার সিস্টেম থাকতো না, খালি পায়ে তাম্বার জমিনের মধ্যে বাবা চলতে লাগবো। এই সময় হাসরের ময়দানে মানুষ খাড়া রইবা। ও সময় মানুষের গাম বাইর হইব শরীর তাকিয়া, গামিতে গামিতে যার যারে গুনার অনুবাদে খেও হাঁটু পর্যন্ত কোনো মানুষ ডুবিব, কোনো মানুষ কোমর পর্যন্ত ডুবিব, কোনো মানুষের গলা, কোনো মানুষের খান, এই পর্যন্ত মানুষ হাসরের ময়দানও নিজের গামের দ্বারা মানুষ এইভাবে মানুষ ডুবিতে থাকবো বাবা। একাধারে কতদিন পর্যন্ত হাসরের ময়দানও থাকবা? 50,000 বছর চিৎকার দিবা, ডাকিবা, আল্লাহরে কইবা ও আল্লাহ আমরার বিচার খান্তা আরম্ভ করি দেও। আমরা এক সাইড লই লাইমো, হয় দুজকি হইমো নতুবা বেহেস্তি হইমো। 50,000 বছর পর্যন্ত তাদের ডাকের সাড়া কেউ দিত নাই। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একাধারে মানুষ 50,000 বছর পর্যন্ত রইবা। কেউ মানে তাদের ডাকর জবাব দিত নাই, কোনো জবাব নাই। একাধারে 50,000 বছর পর্যন্ত চলিতে থাকব হাসরের ভয়াবহ দিন, কঠিন দিন। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিন যেটা আমাদের জন্য চিরস্থায়ী নাই বাবা, সেই দুনিয়ার জিন্দেগিটা সামান্যতম জিন্দেগির জন্য। জিন্দেগিতে আমরা আইছি বাবা 60, 70, 80 বছরের জিন্দেগি। আমরা মেহনত করতে লাগবো আমলের জিন্দেগিতে বাবা। ওরে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া দুনিয়া হইলে দুনিয়া খাইতো না, দুনিয়া রেখাইতাম পারতাম না। দুনিয়া কিন্তু আমরা রেখাইব। এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা প্রত্যেক একদিন যাইব। কঠিন জিন্দেগি হইল বরজখের জিন্দেগি। কঠিন জিন্দেগি হইল মানে হাসরের জিন্দেগি বাবা। প্রথমত কঠিন জিন্দেগি হইল গে বরজখের জিন্দেগি। আমি নিজে বয়ানও শুনছি। আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করতা তেন বয়ানও হইতা, কোনো সময় দোয়ার আগে হইতাম সারা আমার লাগি দোয়া করিও আমার মৌত খান যেন ইমানি মৌত আল্লাহ নসিব করে। আল্লাহর অত বড় মায়ার ওলি, তারপরে মৌতরে বাবা বড় ডরাইছন। মৌতর ঘাট বড় কঠিন ঘাট বাবা। এর লাগি দয়া করিয়া বড় বড় ওলি আল্লাহ হলে মৌতর কথা বেশি করিয়া স্মরণ করতা। এটার কারণ কি তা জানেননি? যে মানুষে মৌতরে ডরাই যাইব, যে মানুষে কঠিন দুজখের আগুন স্মরণ করিয়া ইয়াদ করিয়া খান্দিব ডরাইব, জানিয়া রাখি মানুষ একবারে আল্লাহর দ্বার লই লাইছে, নিকটবর্তী হয়ে গেছে, মানে বেহেস্তর দ্বার লই লাইছে। আর যে মানুষের দিল ভাত্ত রয়ে গেছে, দুজক ডরাইতো নাই, মৌত ডরাইতো নাই, দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে যাইব, এই মানুষ একবারে দুজকের দ্বার লই লাইছে, বেহেস্তার লাগি দূর হয়ে গেছে গিয়া। এর জন্য বিশেষ করিয়া চিন্তা আমরা করতাম। সবর চিন্তার দরকার আছে, আমারও আছে, আপনারও আছে। আমি যেন খালি মেসা বই গেছি বেহেস্ত যাই মুগি ইকান গ্যারেন্টি নাই। তবে হইয়ার তবে এক জিনিস আমরা সবে পরহেজ করতাম দুনিয়ার জমিন হারাম তাকি বাঁচতাম।
হারামে মানুষরে বরবাদ করে ধ্বংস করিলে। যার জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাশির গাফারি কন কিয়ামতের দিন ভয়াবহর দিন মানুষে বিভিন্ন ধরনের ডাক দিবে আল্লাহর দরবারও, কিন্তু ডাকের সাড়া পাইতা নাই। এর জন্য বাশির গাফারি কন তুমি চিন্তা লাগাও রে বন্দা, প্রত্যেকটা দিন তোমার তাকে চলিয়া গেল, আজকের দিনটা চলিয়া গেল, রাত্রিও তোমার কাছ থেকে চলিয়া যার। যে দিনটা চলিয়া গেল সেই দিনের তুমি হিসাব লাগাও। আজকে 5 ওয়াক্তের নামাজ খান পড়িস লাইনি, আজকে দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ আমি নমাজ খানগুলা পড়িলাম নি, আল্লাহর খাস হুকুম ফরজ। আর আমি আল্লাহর কতটুক ইবাদত বন্দেগি করলাম, আমি আল্লাহর কতটুক ডাকিলাম, আমি কতটুক গুনাহ করলাম। প্রত্যেক দিন তুমি রাত্রির বেলা চিন্তা লাগাও। আমরা চিন্তা করি আগামী দিন হই যাইতাম, আগামী দিন এয়ারপোর্ট টিপলিয়া যাইতাম, আগামী দিন কি কাজ করতাম, কিন্তু আমার জিন্দগির মধ্যে আমি আমল কতটুক করলাম, আল্লাহর কতটুক ডাকিলাম, বাবা হয়তো আমি চিন্তা করি আর না। চিন্তার দরকার আছে আপনার আমার। আবার বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন মানুষরে ডাক দিবা। তাই নিজে বর্ণনা করছেন, কিয়ামতের দিন মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিবা। ডাক দেওয়ার লগে লগে সমস্ত মানুষ যেই সময় আল্লাহর আওয়াজ পাইয়া ও মুখা সব যখন ঘুরিবা বিচার আরম্ভ হইব, তখন হাসরের ময়দান বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের মানুষ আল্লাহর দরবারও হাজিরি দিবা। এখন দুনিয়ার জমিনের মধ্যে একগুলো হিসাবও কম দিছেন, মাফও কম দিছেন। আমরা মাফও কম দিই না কোনো সময়, দিলেইতাম পারি। মাফ কাঠির মধ্যে কম দিলাম, দান দিতে সময় দিছি একরকম, লইতে সময় লইছি আর একরকম, ওজনের মধ্যে দিছি কম। আল্লাহ তাতগাউ ফিল মিজান, সে আয়াতের ব্যাখ্যা দেখলাম বাবা ওজনটা ঠিক রাখি আমরা চলতাম। এর লাগে বিশেষ করিয়া দুনিয়ার জমিন ওজনও যারা কম দিবা, কিবা তো মাফর মধ্যে যারা কম দিবা, আমরা হয়তো জমিনের বাঁচি যাইয়ার লুকাই যাইয়ার, কিন্তু জানিয়া রাখবা বাবা সব কিচ্ছু আল্লাহর কাছে দরাজ পড়ব, সব রেকর্ড আছে। ও যেন মোবাইলে ক্যামেরায় রেকর্ড করে ইতা 100 না 500 বছর পরে ইতা থাকবো বারইব। ওলা আমরা যা জমিন কর্ম দুকাবাজি, আমরা জমিন যদি ফরর হক যদি খাইয়া থাকি, ফরর যদি হক রে দাবিলাই, কোনো জিনিস না হইয়া খাইলাই, এগুলার হিসাব পাই টু পাই কিয়ামতের দিন প্রত্যেকে দিতে লাগবো, প্রত্যেকে দিতে লাগবো। কিয়ামতের দিন আমরা ছুটিতাম পারতাম না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা যারা মোটামুটি বয়স হইয়া আসছে, ও বাবা চিন্তা লাগাইতাম আমরা জিন্দগিটা যার গে চাইতে চাইতে যার গিয়া জিন্দগির মধ্যে কতটুকু ইবাদত বন্দেগি আল্লাহর কাছে করলাম, ওখান আমরা চিন্তা করতাম বাবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ, এরা কিয়ামত অস্বীকারী হইবা, এরারে আলিমকলে নসিহত করবা হইবা, ফরর ঋণ মারিও, ফরর হক খাইও না, কিয়ামতর দিনও তার বদলা দিতে লাগব। ইখান শুনিয়া হে কইব কিয়ামত ইতা খান থেকে খানো বহুত দূর হয়। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ থাকবা কিয়ামতের অস্বীকারী। এর লাগি আল্লাহর বন্দেগান কিয়ামতের অস্বীকারী এক গুরু মানুষ জমিনে থাকবাই না। এক গুরু কইবা কিয়ামত খান তুই কি কাদর বইতে হবে, হইতা কি কই ইটা খে খানো ভাই মুই ইটা আল্লাহ সারা কোনো হিসাব রাখতে পারবানি, ওটাও মনে আইতে পারে। হ্যাঁ শুনছি দুনিয়াতে আলিমকলে তো ওয়াজ করেন খবরের আজাব। এক বেটা শুনলাম ওলা কেইশোর আসামি হইছিল, আর ফিটসাল বাছাইতো করিয়া জান বাছাইতো করি কবরিস্তানে গিয়ে এক দশা খবর গর্তর ঢুকি গেছে। শুনা গফ হইয়ার তে বেটা খবরিস্তানও তো পুলিশ যাইতো তো না, বেশ খবরিস্তান শ্মশান বা যাইব নি, আন্দাজি পুলিশ যায় না। বেটা গিয়ে খবরের গাতো বইতে না একটা চিন্তা আইল রে আলিমকলে এখন খবর খালি আজাব আর আজাব, কিচ্ছু আর বুধবাই না। একটা শুনছে গুড় আওয়াজ, জিবে কানাইছি
পুলিশ পুলিশ যাই না জিবে এখন তো যে স্ট্যান্ডার্ড আমরার সরকারে দিছে ফ্যাসিলিটি পুলিশের সব গাড়ি বলেরো আগে আসলো জিপ আগে জিপ দেখলে ছোটোবেলা আমরাও দৌড়াইছি পুলিশে দৌড়িয়ে নেবে কি এখন কুর বাচ্চারা ইতা বললা সাহস ওটা বাচ্চা নিতে পুলিশ বাড়িতে আনলে বন্দুকর নালো হাত দিলে আমি নিজে দেখছি দৌড়িয়া কইগুলো আগড়িনি ভাই সাহস বুঝবাইতেন আর আগে আমরা জিপ দেখলে দৌড়াইছি বন্দুক দেখলে বন্দুকও ডাল লইতে হলে এক সময় আসে যাই হোক তো বেটা একটা আওয়াজ শুনিলা উগি দিছে উগি দিতে সময় পুলিশে দেখে দিছে পুলিশে কইল রে ও কি ঘুরে দেখি যাই গিয়া তারে কইল তুই গাত কি হ্যাঁ কিচ্ছু মাথে না হ্যাঁ তো আসামি তো টান মারি তুললো তুলিয়াল কইল তোর বাড়ি কেন তুলিনো কি তাল্লা কিচ্ছু হে মাথে না বুঝাইছেন হে তো কইছে তো তার সোয়াল আরম্ভ হয়ে গেছে খবর বুঝাইছে ও সময় তারে কইলে এইগু কি গু আন্দাজি গাত এগু ভাগল বন হয় তারা আসামি চিনছ না কয় ডান্ডা দিয়ে ফেলে গেছে গিয়া হে বাদে বাড়ি আইয়া কইল মানুষের রবা আলিমগলে এখন খবরের আজাব ইটা তো বেশ বুধুত পাইলাম না কিচ্ছু কতদিন থোড়া বুধ পাইছে আজাব বলে কিতা আর বলে ও হাকির ড্রেস লাগাই আইসেন মনে হরিস্তা মনে বুঝাইছেন আইয়াও তো জিকাইলা ইতা আমি কিচ্ছু মাতিছি না আর ও বাদে কয় ডান্ডা দিছেন ও একজোড়া ডান্ড ওগুন আর কিচ্ছু না ওগুন তো আগাজ করলিতা বুঝাইছে ইটা বুঝুন খবরের আজাব লাগিয়া ও ইলা খবরের আজাব দেখো বিশ্বাস করেন না বেটা তো কিয়ামত বিশ্বাস করতে কিন্তু আরো দূর ওই ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন কিয়ামতের দিন অস্বীকারী মিথ্যা মনে করব এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা এরা কিয়ামতরে পুরাপুরি বিশ্বাস করতো নাই কিয়ামত কিত হইব শুনছে কিন্তু পুরাপুরি তার দিল দিয়ে মানিয়া নিত নাই এর কারণে আল্লাহর যাতে আবার জানেন আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন ও বান্দা জানিয়া রাখো এক গুরো মানুষ দুনিয়ার জমিনত থাকবা তারা কিয়ামতের দিন ও যে দিন যেটা এই দিন যে তারা পুরাপুরি মানিয়া নিত নাই তারা মনে করব দুনিয়া যেখান জেলা বাঁচা যার ওলা কিয়ামতের দিন মনে কর বাঁচি যাই ইলাও হইতে পারে ইলাও একগুড়ো মাতিবা আর একগুড়ো বিলকুল কিয়ামতরে এটা বিশ্বাস করতো না এটা কই থেকে কয় বিশ্বাস করতো না মানে কিয়ামতের ডর বিলকুল তার মধ্যে থাকতো না ও বিশ্বাস নাই যার জন্য আল্লাহর বান্দেগার কিয়ামতের কথা যদি স্মরণ করে কবরের কথা যদি স্মরণ করে মৌতর গাঢ় যদি স্মরণ করে ও বাবা মৌত তো অত সোজা নাই মৌত বড় কঠিন বহুত কঠিন বাবা এমনে জানোর মধ্যে মায়ের পড়ি গেলে কোনো সময় দেখবা কত কষ্ট হয় একটা প্রাণ ভিতর তাকি বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে ঘটনা না এটা আবার হাদিস হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান মধ্যে আল্লাহ একটা মুজিজা দিছিল তাই কবরস্থানও গিয়া মরা মানুষ তুলিয়া তাই মানে কথাবার্তা করতে পারতাম ঈসা নবীর কাছে মুজিজা আসলো একদিন কিছু মানুষ গিয়া কইল ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর থাকি তুলিয়া আপনি মাথাইতে পারেন দেখাইতে পারেন দেখি দেখাও তাই কইলা কোন খবর কইলা ও পুরনা খবর তারা পুরাতন খবর এগু দেখাইছো ঈসা গেছেন পুরাতন খবরের পাশে গিয়া কইন এই খবরে খেয়ে আসু উঠো এক ডাক দিলা দুই ডাক দিলা নাই 3 নম্বর ডাকর সময় কবর থাকি উঠিলা একজন মানুষ থর থরাইয়া খাফিতরা মাথার চুল দাড়ি তা দেখা যায় ফাঁকনা সাদা হয়ে গেছে গিয়া ঈসা কইলার আবার তুমি খে বলে আমি হইলাম আমার নাম সাম তোমার বাবার নাম কি বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান আসলা সাম হাম ইয়াফিজ খেনান বলে আচ্ছা রে বা সাম তোমারে আমি ডাকিলাম তুমি এখানে আমার ডাকের সাড়া দিলে না বলে আমি মনে করছি বড় ডরাইয়ার কিয়ামতের নিডাক পড়ে গেল গিয়া খবরও তাকিয়া কিয়ামতের চিন্তা করডা হইলে আমি খবরের তাকে আমি মনে করছি কিয়ামত শুরু হয়ে গেছে গিয়া কিয়ামত ডরাইয়া আমি জবাব দিয়ার না তখন ঈসা কইলা তোমার মাথার চুল দাড়ি তাহা কিলো কিতার লাগি বলে তাও কিয়ামতের চিন্তায় বলে আচ্ছা খসান কবরের হাল সম্পর্কে খসাইন ইকানো কতদিন তাকি আসো সেই কবরের মধ্যে হযরতে সামে উঠিয়া কইলা ও নূহ আজকে আমি কবরের মধ্যে 400 বছর তাকি আছি এক রাওয়ায়াতে 450 বছর তাকি আছি বলে আচ্ছা খসাইন দেবা
তুমি যেন অতদিন তাকে কবরের মধ্যে আসো খবর সম্পর্কে হোসাইন হজরতে সামে উঠিয়া কইলা খবর কোনো কিচ্ছু আমি বুধ ভাইয়ার না মানে খবর কোনো আজাব টান লাগি নাই তবে একটা কষ্ট ভাইয়ার বলে কোন কষ্ট বলে আজরাইলে যেই দিন আমার টান মারিয়া জানটা নিসলা নিতে সময় শরীর আমার বেদনা হইসল শরীর যেন গাইলা যেটা হইসল এই বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীর রই গেছে গিয়া ও কারণে আমি কবরের হালত বড় আমি কষ্ট ভাইয়ার যার কারণে কবরের মধ্যে আমি আর কোনো কষ্ট ভাইয়ার না ও বাবা আজরাইলে জান নিতে সময় কষ্ট পাইমু অবশ্যই কষ্ট হইব বাবা আমার বাবা মরছন মা মরছন ফুফু মরছন দাদা মরছন হইয়ার দাদা মরি গেছন মা মরি গেছন আদায় পাইছন বাবা খালি আদায় নাই মানুষ মরণের সময় বড় কঠিন এক ঘাট আর এই মানুষ কবর যাওয়ার পরে তার লাগি আর একটি কঠিন ঘাট এর লাগি বাবা মৌত সুজা নাই মরতে দুঃখ মিলবে একটা গলাত খাটা লাগলে টান মারি বার করতে কত কষ্ট হয় শরীরে একটা শাল ঢুকলে টান মারলে বাইর করতে কত কষ্ট হয় ভিতর থাকি একটা জান বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট হইব এর লাগি আমরা চিন্তা করতাম দুনিয়ার জমিন লেনদেন যেটা কর্ম ব্যবসা কর্ম আমরা সুন্দর করে করতাম যাতে এটার মধ্যে কমি হইত না এটার মধ্যে বেশ কম হইত না আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন ওলি আল্লাহ আপনার মাজারও যান দোয়া করুন ওসিলা লিয়ে দোয়া করুন ভালো মাহফিলও যান ওলিদের সুহবতও যান বালা মানুষের খেদমতে যান আল্লাহ জীবনটা সুন্দর করব বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিদা সামনে রমজান মাসও বিভিন্ন জায়গায় দারুল কিরাত চলব কোরআনের খেদমত অর্থাৎ বাচ্চান্তরে দিবা যা পারন সাহায্য করবা এটা ইসলামের বহুত বড় খেদমত বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম একবারে মিটি যাইব বাবা নবী যে বড় কষ্ট করিয়া দিন পয়লাইয়া তুইয়া গেছন আমরা যদি খালি ক্ষতি করি ইসলামর কিয়ামতর দিন নবীরে গিয়া খিলা আমরা মুখ দেখাইমু বাবা আমি যদি এক মসজিদর ক্ষতি করি এক মাদ্রাসার ক্ষতি যদি করি ওখান বন্ধ করি আমি কিয়ামতর দিন কিলা মুখ দেখাইমু কিলা আমি গিয়া জবাব দিমু বাবা এর লাগে দয়া করিয়া সারা বেসরকারি মাদ্রাসা যেটা চলের ও তার প্রতি খেয়াল করবা সারা একটু লক্ষ্য করবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন।